কুচু কুচু কি করো তুমি? তোমার নাম কি? পুট্টা 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 টুকি টুকি। এটা কার চকোটা কার? কে এটা নষ্ট করছে এমন ভাবে? কে রে এটা? মিল্কি বার কে খায়? মিল্কি বারটা কে খায়? এটা কার? এটা কার? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 30শে জুন সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30 মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাঙ্গো শেক, তো চলো খেয়ে নিই। ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক খেতে কিন্তু বেশ ভালো লাগে সকালে। তারপরে রয়েছে অনেক কাজ, সেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। এই দেখো, পুরো ঘর একদম ক্লিনিং করলাম, আর সাথে একটা সুন্দর বেড কভার পেতে নিলাম। এই দেখো, তোমাদেরকে এই বেড কভারটা দেখিয়েছিলাম, তো সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছি। বিছানাটা পরিষ্কার থাকলে, মানে বিছানাটা গোছানো থাকলে একদম মনে হয় যে পুরো ঘরটাই একদম ক্লিন। সব পরিষ্কার করলাম, আর এখানে জানলার পর্দাগুলো ধুতে দিয়েছি, তো ওগুলো শুকিয়ে গেলে তারপর হচ্ছে লাগিয়ে দিব। তো চলো এখন স্নান টান করে নিই, তারপর তোমাদেরকে দেখাই যে আজকে লাঞ্চের মেনুতে কী কী রয়েছে। আজকে যেহেতু সোমবার, তো আজকে লাঞ্চটা রয়েছে পুরোটাই নিরামিষ। তো চলো, এই দেখো স্নান টান করে নিলাম, আর আজকে দেখো নতুন একটা নাইটি পরেছি। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এর আগের দিন রেডটা পরেছিলাম, আজকে কিন্তু হোয়াইটটা পরে নিয়েছি। আর এখন যাব ওপরে ছাদে ফুল আনতে। তো চলো তোমাদেরকে দেখাই, আর পুজো দিব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর এই নাইটিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, দেখো বেলপাতা, এখান থেকে বেলপাতা নিব, আর এখানে দেখো ফুল ফুটে রয়েছে, আরও ফুল ফোটে, কয়েকটা ফুল আগেই সকালে নিয়ে গেছে। আর এই যে বেল গাছ, আর সাথে দেখো ম্যাক্সও চলে আসছে। চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই, তারপর দেখা করছি। বাইরে ভীষণই রোদ, গরম লাগছে, তো চলো তাড়াতাড়ি পুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো পুজো দিয়ে নিয়েছি, আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল টুল দিয়ে। আরও অনেক ধরনের অনেক রকমের জবা ফুল ফোটে, এরপরে যখন ফুটবে তখন তোমাদেরকে দেখাবো। তো চলো, পুজো দেওয়া তো হয়ে গিয়েছে, এখন লাঞ্চের মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। এই যে ভাত রয়েছে, একটা রয়েছে মিক্সড ভেজ, তার সাথে রয়েছে পনির। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি, তোমরা দেখতে থাকো পুরোটা। তো এই দেখো খাওয়া দাওয়া করে ওপরের ঘরে চলে আসলাম। আর আজকে তো তোমাদেরকে যেমনটা বললাম যে আজকে তো একদম নিরামিষ ছিল, ওই পনির আর হচ্ছে একটা মিক্সড ভেজ, আর তার সাথে ছিল ঢ্যাঁড়স সেদ্ধ ছিল, যেটা আমি আর সুরজিৎ তো খাই না। তো এগুলোই ছিল, খেয়ে দিয়ে ওপরের ঘরে আসলাম। আজকে নতুন নাইটি পরে নতুন হচ্ছে বেড কভারটা পেতে বেশ ভালো লাগছে। মানে সব কিছু না এরকম নতুন নতুন থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মাঝে মধ্যেই বিছানা চাদরটা একটু নতুন বা হচ্ছে চেঞ্জ করে করে পাতলে আমার ভীষণ ভালো লাগে। মানে বিছানাটা পরিষ্কার থাকলে মনে হয় যে সব কিছু ঘরটা পরিষ্কার রয়েছে। আর আজকে আমি ঘরটাকে একদম পুরো ক্লিনিং করলাম, একদম ডিপ ক্লিনিং যাকে বলে, কারণ অনেকদিন ধরে ঘরটা নোংরা হয়েছিল, ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারছিলাম না। তো আজকে অনেকটা টাইম পেয়েছিলাম, তো করে নিয়েছি। আর বাইরে এত গরম না, কিছু করতেও ভালো লাগে না। তো যাই হোক, এখন একটু রেস্ট করব, পরে তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, ভালো লাগবে। আর নাইটিটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে সাদা কালারের। আর অনেক দিন পরে আরও একটা সাদা কালার পরলাম, এর আগে একটা সাদা কালার পরেছিলাম, মানে এটা অন্যরকম একদম, বেশ ভালো লাগছে। মানে সাদা কালারটা পরলে না গরমের দিনে বেশ একটা মানে ভালো লাগে একটা। যাই হোক, আরও অনেক কাজও বাকি রয়েছে, সারাদিনে যা যা কাজ থাকে আর কি, টুকিটাকি। তো চলো এখন একটু রেস্ট করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই দেখো আজকে রাত্রের ডিনারে খাবো হচ্ছে আম, কারণ ওরও ভাত খেতে ইচ্ছে করছিল না, আর আমারও না, সেই কারণে আমটাই খাবো। আর ফ্রিজের ঠান্ডা ঠান্ডা আম খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো কালকের ব্লগটা তো কমপ্লিট করা হয়নি,
এই ব্লগটা হচ্ছে 1 জুলাইয়ের ব্লগ, মঙ্গলবার দিনের ব্লগ। আর আজকে দেখো সকালে ও এনেছিল রুটি আর সবজি, দোকান থেকে এনেছিল। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের দুপুরের মেনুতে কী কী রান্না বান্না করব, সব কিছু তোমরা দেখতে থাকো। এই দেখো আজকে এনেছে মাছ আমাদের জন্য, মানে আমার আর ওর জন্যই, বিকজ শাশুড়ি মা আজকে গেল ঘুরতে। তো এই যে মাছ, আর বাড়িতে আমরা তিনজনই রয়েছি। এদিকে রয়েছে ম্যাক্সের মাংস, কিছুই করা হয়নি, সব কিছু ধুয়ে টুয়ে রেখেছি। এখানে চালটাও ধুয়ে রেখেছি। আর এখানে সব সবজিপাতি, এটা দিয়ে হবে ঝিঙে আলু আর কাঁঠালের বীজ দিয়ে হবে মাছের ঝোল, পটল ভাজা আর আলু গাজর ভাজা। তো এগুলো রান্না করব, একটু পরে করব। এখন সব কিছু গুছিয়ে নিয়েছি, একটু পরে রান্না করব। এই যে তো সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম, আর তারপরে কিন্তু ঘরের সব কাজবাজ করে এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার নিরামিষ রান্নাবান্নাও হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমিষটা বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়ে দিয়েছি আমাদের মাছ ভাজা, আর তার সাথে ওদিকে ম্যাক্সের মাংসটাও হচ্ছে। আর এদিকে আলু গাজর ভাজা, পটল ভাজা, ভাত আর পনিরটা কিন্তু আমি করে নিয়েছি ঠাম্মার জন্য। মানে নিরামিষ আইটেম সব কমপ্লিট, এখন খালি আমিষ রান্নাবান্নাগুলো করব। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো দেখো রান্নাবান্না তো হয়ে গিয়েছে, আর এখানে দেখো পর্দাগুলো ধুতে দিয়েছিলাম, এগুলোকে বেঁধে বেঁধে দিয়েছিলাম। আমি জানি না কতটা কি হয় ভালো মন্দ, কারণ হচ্ছে গিয়ে এগুলো কিছু হয়নি, কিন্তু এর পরেরগুলো যেগুলো দিয়েছিলাম তখন ভেঙে গিয়েছে। এগুলো আমি ইউটিউবে দেখেছিলাম যে এগুলো নাকি বেঁধে দিলে এই রিংগুলো খুলে যায় না, তো সেই জন্য এইভাবে দিয়েছিলাম। তো 3টে পর্দা দিয়েছিলাম, কারণ অনেকটাই বড় বড়, তো এতগুলো তো একসাথে হবেও না, আর ভালো মতন পরিষ্কারও হয় না। সেই কারণে আগে 3টে হয়ে গিয়েছে, এখন আরও 3টে দিয়ে দিলাম। তো চলো এগুলোই কাজবাজ ছিল, এখন স্নান টান করে নিব, আর তারপরে একদম লাঞ্চের মেনুতে আজকে কী কী রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর আমি এখানে বলছিলাম যে এগুলো বেঁধে দিয়েছি আমি। তো এই যে দেখতে পাচ্ছ এই খয়েরি কালারের পর্দাগুলো, এগুলোর রিংগুলো ভেঙে গিয়েছে, কিন্তু ব্লু কালারের রিংগুলো আবার ভাঙেনি, কেন জানি না, বুঝলাম না। তো যাই হোক, তারপরে দেখো এই যে স্নান টান করে এখন খেতে বসে গিয়েছি। আর মেনুতে কী কী রয়েছে তোমরা তো জানোই, মাছের ঝোল, তার সাথে রয়েছে আলু গাজর ভাজা, আর ঠাম্মার জন্য পনির রয়েছে। সব কিছু তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছিলাম আগেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে, তোমরা পুরোটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, এখন একটু বাইরে বেরোচ্ছি, বিকজ কয়েকটা জিনিস আনার রয়েছে। আর হচ্ছে গিয়ে একটু বাড়িতেও যাব, আর যদি পারি তাহলে কিয়ানের সাথে একটু দেখা করতে যাব। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার না নাকের এই জায়গাটায় খুব ব্যথা হয়েছে, ওটার জন্য একটু ডাক্তারও দেখাবো। তো সব কিছুই আর কি করবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। একটু আগে বৃষ্টি নেমেছিল, কিন্তু গরম কমেনি, প্রচণ্ডই গরমটা রয়েইছে। চলো। তো তোমাদেরকে তো বললামই যে ডাক্তার দেখাবো, মানে হোমিওপ্যাথি ডাক্তার, কারণ আমার নাকের ভেতর দিকে একটা গোটার মতন হয়েছে। তো সেখান থেকে একটা ওষুধ নিলাম, আর তারপরে দেখো আমার এই ছোট্ট কিয়ানের সাথে দেখা করতে চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো, পুরোটা স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। গুজু 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 গুজু, কি করো তুমি? তোমার নাম কি? পুট্টা 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 টুকি টুকি। এটা কার চকোটা কার? কে এটা নষ্ট করছে এমন ভাবে? কে রে এটা? মিল্কি বার কে খায়? মিল্কি বারটা কে খায়? এটা কার? এটা কার? টিক 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 টিক। কি খাই কি খাই কি খাই? আমি কি খাই কি খাই কি খাই কি খাই? গজা 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 গজা।
তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, কিয়ানের সাথে খেলা করলাম, আর এখন মিমি করে নিয়ে এসেছে দুধ চা। এটা খাবো বিস্কিট দিয়ে। আর চলো তারপরে চলে যাব বাড়িতে গিয়েছিলাম অল্প, আর দেখো এই ফ্যানটা নিয়ে চলে এসেছি, কারণ বাড়িতে যখন এসি চলে এসেছে তো এটা সেরকম একটা প্রয়োজন নেই, তো আমি এটা নিয়ে চলে এসেছি। আর আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।